সহবাসে ভ্যাসলিন ব্যবহার করার উপকারিতা এবং অপকারিতা কি? অনেকেই আছে দেখা যাচ্ছে তারা মিলনের সময়টাকে অনেক সুন্দর এবং মধুময় করার জন্য ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। অনেকে হয়তো এটা করে আসছেন, কিছু উপকারিতা পাচ্ছেন তাই করে যাচ্ছেন। অনেকে হয়তো দেখা যাচ্ছে কারো কাছ থেকে শুনে বা জেনে আপনারটা ব্যবহার করছেন। কিন্তু প্রত্যেকটি জিনিস ব্যবহার করার আগে অবশ্যই তার ভালো এবং মন্দ দিক আমাদের জেনে নেওয়া উচিত। তা আজকে ভিডিওতে থাকবে উপকারিতা এবং অপকারিতা, ভালো বা মন্দ দিকগুলো কি কি। প্রথমে আলোচনা করব ভ্যাসলিন ব্যবহার করার উপকারিতা কি। সর্বশেষ যদি কোনো দম্পতি ভ্যাসলিন ব্যবহার করেন তাহলে প্রথম নম্বর যে উপকারিতা পাবেন সেটা হচ্ছে এটা পিচ্ছিলতা বাড়াবে। অর্থাৎ যদি কোনো নারীর ভ্যাজিনাল ড্রাইনেস থাকে সেই জায়গাটাকে শুষ্কতা দূর করার জন্য এটা ব্যবহার করলে আপনার শুষ্কতা দূর করবে, জায়গাটাকে পিচ্ছিল করবে এবং সাময়িকভাবে পিচ্ছিল করার মাধ্যমে আপনার ঘর্ষণ কম লাগবে, যার ফলে স্বামী স্ত্রী খুব সুন্দর একটা সময় সহবাসের সময় আপনারা পার করতে পারবেন বা কোনো প্রকার ব্যথা যন্ত্রণা এটা অনুভব আসবে না। দ্বিতীয় নম্বর যে উপকারিতা পাবেন সেটা হচ্ছে জ্বালা বা ব্যথা এটা কমাতে সহায়ক হিসেবে কাজ করে। কারণ হচ্ছে যাদের ভ্যাজানাল ড্রাইনেস থাকে, এই শুষ্ক ভ্যাজানাতে যদি কোনো পুরুষ পেনিট্রেশন করতে চান তখন ওটা অতিরিক্ত ঘর্ষণের ফলে ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ওখানে ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে জ্বালা যন্ত্রণা বা ব্যথা এটা অনুভব করতে পারেন। কিন্তু যখন আপনি ভ্যাজানাল ক্যানালে এই ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলিটা ব্যবহার করবেন তখন জায়গাটা পিচ্ছিল হবে, যার ফলে ঘর্ষণ কম লাগবে এবং আপনার ব্যথা বা যন্ত্রণা এটা অনুভব হবে না, বা সময়টা খুব মধুময় এবং সুন্দর সময় হিসেবে আপনি উপভোগ করতে পারবেন। তৃতীয় নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে এটা দামে সস্তা এবং সহজলভ্য। অর্থাৎ আপনি হাতের নাগালে চাইলে এটা যে কোনো মুদিখানার দোকান থেকে এটা কিনতে পারতেছেন এবং এটা কিন্তু আপনার বাড়িতে সবসময় থাকে, যার ফলে এটা আপনার জন্য সহজলভ্য মনে হতে পারে বা আসলে এটা সহজলভ্য এবং দামে সস্তা। এবার আসি এর অপকারিতাগুলা কি কি বা মন্দ দিকগুলা কি কি। আমরা যদি অপকারিতা দেখতে চাই তাহলে প্রথম নম্বর যে অপকারিতা সেটা হচ্ছে যারা কন্ডম ব্যবহার করেন সবার সময়, অর্থাৎ বাচ্চা নিতে যাচ্ছেন না, তারা যদি কন্ডমের সাথে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিনটা ব্যবহার করেন তাহলে আপনার কন্ডমটা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আপনি যখন বীর্যপাত করলেন পরে যদি দেখেন যে কন্ডমটা আসলে ফেটে গেছে বা ছিঁড়ে গেছে এবং বীর্যটা আপনার স্ত্রীর ভ্যাজিনাল ক্যানালে পড়েছে, তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকিটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর যে অপকারিতা বা মন্দ দিক সেটা হচ্ছে ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ এটি যেহেতু তেল জাতীয় এবং আঠালো, যার ফলে এটা যখন আপনি ব্যবহার করতেছেন কিছু অংশ ভ্যাজানাল ক্যানালের ভিতরের দিকে থেকে যেতে পারে এবং এটা থেকে যাওয়ার ফলে এটা থাকার কারণে ওই জায়গাতে আপনার ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় এবং আপনি যদি ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হন পরবর্তীতে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন যে যৌনবাহিত রোগগুলো আছে যেমন এসটিডি এসটিআই এগুলো সংক্রমণের ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনি রোগে আক্রান্ত হতে পারেন। তৃতীয় নম্বর যে মন্দ দিক বা খারাপ দিক সেটা হচ্ছে এটা সহজে পরিষ্কার করা যায় না। অর্থাৎ সহবাসের পরে আপনি যখন এটা পানি দিয়ে ধুয়ে ফেলতে চাইবেন দেখবেন যে এটা পরিষ্কার হচ্ছে না, কারণ একদিকে যেমন তেল তেলে অপরদিকে আঠালো। আপনি যদি এখানে সাবান বা কোনো ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাজানাল ওয়ালের যে স্বাভাবিক মান বা ত্বকের যে মান যেটাকে আমরা পিএইচ বলে থাকি এই পিএইচটা নষ্ট হয়ে যায়, যার ফলেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। এবার তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে প্রথমত আমাদের দেখতে হবে যে কি কারণে এটা হচ্ছে, ভ্যাজানাল ড্রাইনেসটা হচ্ছে কি কারণে। যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সুচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে মেডিসিন সেবন করলে দেখা যাবে যে খুব অল্প দিনের মধ্যে হরমোনের যখন ব্যালেন্সটা ফিরে আসবে তখন কিন্তু এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বা ঠিক হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই এক্ষেত্রে একটু পুষ্টিকর খাবার বেশি পরিমাণে খেতে হবে এবং বেশি করে পানি খেতে হবে। আপনার শরীর যদি ডিহাইড্রেশন অবস্থায় থাকে বা ডিহাইড্রেট থাকে তাহলে কিন্তু ভ্যাজাইনাও কিন্তু ড্রাইনেস দেখা দিতে পারে। এর জন্য প্রতিদিন গড়ে 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে, রঙিন ফলমূল সবুজ শাকসবজি এগুলো বেশি পরিমাণে খেতে হবে, একটু ঘুমানোর চেষ্টা করতে হবে। আবার বাচ্চা যখন বুকের দুধ খাওয়া ছেড়ে দেবে দেখবেন স্বাভাবিকভাবে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অর্থাৎ আগের মতো অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে একটা বিষয়। আর যদি ইনস্ট্যান্ট আপনি দেখা যাচ্ছে যে পিচ্ছিল করতে চান তাহলে বাজারে অনেক ধরনের লুব্রিকেন্ট বা জেলি কিনতে পাওয়া যায়,
তার মধ্যে কিছু আছে ওয়াটার বেসড লুব্রিকেন্ট বা পানি জাতীয় জেলি, এটা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি অন্যান্য যে জেলিগুলো আছে এগুলো কিন্তু আপনি প্রাইভেট লুব্রিকেন্ট হিসেবে কিনে এটা ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু আপনার ভ্যাজাইনার জন্য তৈরি করা এবং এটা কিন্তু ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আর যদি সেটাও কিনতে না চান সেক্ষেত্রে আপনি এক্সট্রা ভার্জিন যে নারকেল তেল, যেগুলো কোনো বাড়তি সুগন্ধি ব্যবহার করা নেই, এরকম নারকেল তেলটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি কোনো রোগে আক্রান্ত না থাকেন, আপনার দাঁত মুখ যদি পরিষ্কার থাকে, সেক্ষেত্রে আপনি মুখের লালাটাও কিন্তু ব্যবহার করতে পারেন পিচ্ছিল করার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।